বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কলিং ভিসা আসার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এবং মালয়েশিয়াতে আসার জন্য অনেক দালালের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন, অনেকেই টাকা জমা দিয়েছেন, অনেকেই মেডিকেল হয়ে বসে রয়েছেন মালয়েশিয়াতে আসার জন্য। যেহেতু মালয়েশিয়াতে কলিং ভিসা দেওয়ার কথা, তাহলে কবে থেকে কলিং ভিসা চালু হবে, কবে থেকে লোক যাবে মালয়েশিয়াতে, এটাই কিন্তু ভাববার বিষয়। যেহেতু বাংলাদেশে একটু কোনো কিছু হলে মালয়েশিয়াতে থেকে যদি কোনো একটা নিউজ দেয় যে বাংলাদেশ থেকে কর্মী আনবে, সেই নিউজটা কিন্তু যদি হয় তিল, সেটাকে বাংলাদেশের লোকেরা বানায় তাল। যেহেতু তিলের থেকে যখন তাল বানাইছে, তখন অনেক মানুষ না বুঝেই অনেক দালালের কাছে পাসপোর্ট জমা দিয়েছে, অনেকেই টাকা জমা দিয়েছে, অনেকেই মেডিকেল হয়েছে। মালয়েশিয়াতে কি আজও বাংলাদেশের জন্য কলিং খুলে রাখছে? বাংলাদেশের জন্য কলিং খুলে নেয় এখনো। খুলছে কাদের জন্য? নেপালের জন্য, পাকিস্তানের জন্য, তাদের জন্য কিন্তু কলিং খোলা। এবং কি কলিং বিষয় প্রতিনিয়ত লোক আসতেছে নেপাল থেকে মালয়েশিয়াতে কলিং বিষয়। যেহেতু বাংলাদেশ থেকে এখন কলিং বিষয়ে কোনো মালয়েশিয়াতে কোনো কর্মী এখনো আসে নাই, এবং কি মালয়েশিয়াতে বাংলাদেশের জন্য কলিং এখনো খুলে নেয়। অনেক মানুষ দেখা যাচ্ছে যে একটু প্রচার করেছে যে কলিং ভিসা দিবে, সেই কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে দালালরা আছে তারা কি করছে, তারা বলছে যে মালয়েশিয়াতে কলিং ভিসা খোলা হয়ে গেছে, অমুক তারিখ থেকে লোক নিবে, পাসপোর্ট জমা দাও, টাকা জমা দাও, মেডিকেল হয়ে আসে। যখন মেডিকেলের কথা বলে তখন মানুষ মন প্রাণে বিশ্বাস করে হালে যে না, মালয়েশিয়াতে কলিং ভিসা খুলে দিয়েছে, মেডিকেল যখন হচ্ছি তাহলে আমি অবশ্যই যেতে পারবো ইনশাল্লাহ। এই ভাব নিয়ে অনেকেই দেখা যাচ্ছে যে অনেক দালালের কাছে পাসপোর্ট জমা দেয়। আসলে কিন্তু মালয়েশিয়াতে এখন পর্যন্ত কোনো কলিং ভিসা খুলে নেয় কিসের কারণে? যেখানে সিন্ডিকেটের জন্য। নেপালের জন্য কলিং খোলা, পাকিস্তানের জন্য কলিং খোলা, কিন্তু বাংলাদেশের জন্য বন্ধ। কেন বন্ধ? কারণ হচ্ছে বাংলাদেশের সিন্ডিকেট। দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী আসবে, মাত্র বাংলাদেশের টাকা খরচ হবে 1 লাখ টাকা, সেখানে 6 লাখ 7 লাখ টাকা বাংলাদেশিরা নিতেছে, দালালরা, এজেন্টরা। তারা এই সিন্ডিকেট যখন বন্ধ করবে তখন মালয়েশিয়া থেকে অনুমতি দেবে যে বাংলাদেশ থেকে কর্মী আনার জন্য। যে পর্যন্ত এই সিন্ডিকেট না বন্ধ করবে এতক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশ থেকে কোনো কর্মী আনবে না। যেহেতু নেপাল স্বীকার করেছে যে 1 লাখ টাকার মধ্যেই মালয়েশিয়াতে কর্মী আনবে, তারা কিন্তু মালয়েশিয়াতে অনেকেই কর্মী আসতেছে নেপাল থেকে। যেহেতু অতি অল্প টাকার মধ্যেই কিন্তু নেপাল থেকে কলিং ভিসা মালয়েশিয়াতে লোক আসতেছে, আর বাংলাদেশ থেকে লোক আসতে পারতেছে না। এটাই কারণ যে বাংলাদেশের মধ্যে সিন্ডিকেট বেশি, দালাল বেশি, এজেন্ট বেশি। তারা 1 লাখ টাকা খরচ হবে মালয়েশিয়াতে আসতে, সেখানে 6 লাখ 7 লাখ টাকা নিচ্ছে বাংলাদেশের এজেন্টরা এবং দালালরা। এই কারণে কলিংটা বন্ধ করে রাখছে। যেহেতু এখানে মানুষের সাথে বাংলাদেশের সাথে কন্ট্রাক্টে মিলে নেয়, কারণে চুক্তিতে মিলে নেয়, এই কারণেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের কলিংটা বন্ধ করে রাখছে। আশা করি বুঝতে পারছেন। যেমন প্রতিনিয়ত ভিডিওতে আমি কিছু তথ্য দেওয়ার জন্য হাজির হব। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করার জন্য চেষ্টা করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।